আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। গত ক্লাসে আমরা দেখেছিলাম কি করে অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা সেট আপ করতে পারি। পাশাপাশি যে ফ্লাটার যে ফাইলটা ছিল, এই ফ্লাটার ফাইলটাকে জিপ থেকে আনজিপ করে ওইটার একটা মূল ফাইল ছিল, ফোল্ডার ছিল, এই ফোল্ডারটাকে আমরা এখানে নিয়ে আসছি। এটা ছিল আমাদের ফোল্ডারটা, ফ্লাটার যে ফোল্ডারটা ছিল এটা। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে, যে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা সেট আপ দিয়েছিলাম, অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে আমাদের আরও যে প্লাগিনসগুলো লাগবে সেই প্লাগিনসগুলো আমরা সেট আপ করে ফেলবো। ওকে, তাহলে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটু ওপেন করি। ওপেন করার পর এইটার ভিতরে ফ্লাটার নিয়ে কাজ করতে গেলে আরও কী কী প্লাগিনস লাগবে সেই প্লাগিনসগুলো আমরা সেট আপ দিয়ে দিব। খেয়াল করে দেখেন, আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করলাম, দেন আমাদের এখানে আসছে নিউ প্রজেক্ট, ওপেন, তারপর গেট ফ্রম ভিসিএস, তাই না? এখানে কিন্তু ফ্লাটার টাইপের কোনো নাম টাম নাই, কোনো কিছু নাই। জাস্ট শুধুমাত্র একটু আমরা চেক আপের জন্য দেখি যে এখানে ফ্লাটার রিলেটেড কোনো নামই নাই এখানে, তাই না? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, ফ্লাটার নিয়ে যেহেতু আমরা কাজ করতে যাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে, আমাদেরকে ফ্লাটারের প্লাগিনসগুলো আমাদেরকে কী করতে হবে, সেট আপ করতে হবে। এই ফ্লাটারের প্লাগিনসটা সেট আপ করতে গেলে আমাকে চলে যেতে হবে কোথায়, এই ফ্লাটার অ্যান্ড্রয়েড এই প্লাগিনের ভিতরে। এই প্লাগিনসের ভিতরে চলে গেলাম, চলে যাওয়ার পর এই মার্কেট প্লেস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিন্তু এখানে যে প্লাগিনসগুলো আছে, ফ্লাটার নিয়ে কাজ করতে গেলে, অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কাজ করতে গেলে যা যা প্লাগিনস লাগবে সেগুলো কিন্তু এখানে আছে। আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় প্লাগিনসগুলো আমরা সেট আপ করে নিতে পারবো। যেহেতু আমরা ফ্লাটার নিয়ে কাজ করব, তাই আমরা ফ্লাটার্স প্লাগিনটা সেট আপ করবো। ফ্লাটারের যে প্লাগিনগুলো আছে সেটা আমরা এখানে সার্চ করে নিয়ে আসবো। পাশাপাশি এই ইনস্টলড নামে একটা বাটন আছে, আমার কী কী প্লাগিন সেট আপ করা আছে সেটা কিন্তু এই ইনস্টল প্লাগিনে ক্লিক করে দেখতে পারবো যে আমাদের কী কী প্লাগিনস সেট আপ করা আছে। যাই হোক, আমরা মার্কেট প্লেসে চলে যাই। মার্কেট প্লেসে যাওয়ার পর এই সার্চ বাটন আছে, সার্চ বাটনের মধ্যে আমরা লিখবো ফ্লাটার। ফ্লাটার লিখে সার্চ করলাম। ফ্লাটার লিখে সার্চ করার পরে ফ্লাটার রিলেটেড যে প্লাগিনগুলো আছে সেই প্লাগিনগুলো চলে আসবে এই লিস্টের মধ্যে। একটু ওয়েট করি, আমরা একটু সময় লাগতেছে, একটু সময় নিয়ে নিয়ে কাজটা হবে। পুরো একটা লিস্ট চলে আসবে যে ফ্লাটারের কী কী প্লাগিনস আছে আমাদের এখানে। ফ্লাটার রিলেটেড যে প্লাগিনগুলো আছে সেই প্লাগিনগুলো চলে আসছে। এক একটা প্লাগিন এক এক টাইপের কাজ করে, তবে প্রাথমিকভাবে এখানে একটা ফ্লাটার, শুধুমাত্র ফ্লাটার যে প্লাগিন আছে সেটা আমরা সেট আপ দিব, যেটা হচ্ছে বাই ডিফল্ট ফ্লাটার নিয়ে কাজ করতে গেলে আমার এই প্লাগিনটা লাগবে। পাশাপাশি ফ্লাটারের আরও অনেকগুলো প্লাগিন আছে, পরবর্তীতে আমাদের কাজের পারপাসে যদি আরও কোনো প্লাগিন প্রয়োজন পড়ে আমরা এখান থেকে সেট আপ দেওয়ার চেষ্টা করবো। আর প্রাথমিক যে প্লাগিনটা আছে, যেটা না হলেই নয়, সেটা আমরা সেট আপ করে ফেলবো। এই যেখানে ইনস্টল বাটন আছে, এই ইনস্টল বাটনে ক্লিক করব। একটু সময় নেবে, একটু সময় নিয়ে প্লাগিনটা সেট আপ হয়ে যাবে। দেন পরবর্তীতে কি হয় আমরা একটু পরে দেখবো, জাস্ট আমরা একটু ওয়েট করি, এটা সেট আপ হয়ে যাক। দেন আমরা রিস্টার্ট আইডিএ ফাইলে ক্লিক করব। রিস্টার্ট যে বাটনটা আছে সেই বাটনে ক্লিক করব। সেই বাটনে ক্লিক করলেই আমাদের সফটওয়্যারটা রিস্টার্ট হয়ে আবার নতুন করে ওপেন হবে। আমাদের ডেস্কটপ কিন্তু রিস্টার্ট হবে না, সফটওয়্যারটা রিস্টার্ট হবে, রিস্টার্ট হয়ে নতুন করে সফটওয়্যারটা ওপেন হবে। আমি এই রিস্টার্ট বাটনে ক্লিক করি, দেন এই রিস্টার্ট, সফটওয়্যারটা রিস্টার্ট হবে, রিস্টার্ট হয়ে নতুন করে সফটওয়্যারটা ওপেন হবে। দেন আমরা এখানে কিছু পরিবর্তন পাবো সফটওয়্যারের মধ্যে, যে পরিবর্তনটা দেখলে আমরা খুব সহজে বুঝতে পারবো। খেয়াল করে দেখেন, এখানে চলে আসছে না নিউ ফ্লাটার প্রজেক্ট। এর আগে কিন্তু আমাদের এখানে নিউ ফ্লাটার প্রজেক্ট আসে নাই। আমাদের নিউ প্রজেক্ট ছিল, ওপেন ছিল, তারপর একটা এক্সটেনশন ছিল। ওকে, এখন আমরা এখান থেকেই আমাদের নতুন ফ্লাটার প্রজেক্ট আমরা এখান থেকে রেডি করতে পারবো। আমরা পরবর্তীতে দেখব যে কী করে আমরা ফ্লাটারটাকে আমাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কানেক্টেড করতে পারি। আজকে শুধু দেখলাম
অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে ফ্লাটার নিয়ে কাজ করতে গেলে আমাদের কি কি সফটওয়্যার, কি কি প্লাগইন আমাদের লাগবে, সেই প্লাগইনটা আমরা এখানে সেট আপ দিয়ে দিলাম। ওকে, আজকে এ পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।